নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। আপনাদের সাথে আমি দেবাশিস। বিজেপির আসানসোল গির্জা মোড়ে পরিবর্তন সংকল্প সভার পাল্টা সভা তৃণমূল কংগ্রেসের। 26-এর বিধানসভা নির্বাচনে কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। কেন্দ্রীয় সরকার কর্তৃক মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভায় মন্ত্রী মলয় ঘটকের বক্তব্যের পাল্টা সাংবাদিক বৈঠক করেন ভারতীয় জনতা পার্টি। আসানসোলে কার্যত শুরু হয়ে গেছে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সভায় বিজেপির প্রচুর কর্মী সমর্থক সেখানে উপস্থিত ছিলেন। 7/12/2025 সেই একই জায়গায় কেন্দ্রীয় সরকার কর্তৃক মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানেও তৃণমূল কংগ্রেসের বহু কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন, যেখানে মন্ত্রী মলয় ঘটক জানিয়ে দেন আগামী নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলার সবকটি আসনেই জয়ী হবে তৃণমূল কংগ্রেস এবং সরাসরি তিনি বিজেপিকে কটাক্ষ করেন এবং বলেন বিজেপির ভোটের আগে জেগে উঠে বালি মাফিয়াদের নিজেদের দলে জায়গা দেয়। মারাত্মক অভিযোগ আনেন তিনি। শোনাবো তিনি কি বলেছেন। তবে অন্যদিকে তার এই বক্তব্যের পাল্টা সাংবাদিক বৈঠক করেন ভারতীয় জনতা পার্টি। বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি ও বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি কাউন্টারে কি বলেছেন এই সাংবাদিক বৈঠকে শুনুন। করতে এসেছিলেন, আজকে তার 5 গুণ মানুষ তাদেরকে পরিবর্তন করে দেওয়ার জন্য এসেছে। আগামী 2026 সালে আমাদের এই জেলায় 9টা বিধানসভার মধ্যে 6টাতে আমরা জিতেছিলাম, 3টে আমরা জিততে পারিনি। কুলটি বিধানসভা 400 ভোটে হেরে গেছিলাম। আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি কুলটি বিধানসভা এবারে কমসে কম 10,000 ভোটে জিতবো। আর যে নেত্রী হঠাৎ রোডে গরিব মানুষদের লাথি মারতে এসেছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভা, সেই বিধানসভাতে 4,000 ভোটে হেরেছিলাম, এবারে 14,000-এরও বেশি ভোটে জিতবো। দুর্গাপুরেও জিতবো। নয় পশ্চিম বর্ধমানে আগামী নির্বাচনে নয় তৃণমূল কংগ্রেস করবে, এটুকু আপনারা এখানে লিখে দিয়ে যেতে পারি। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। আজ সকাল থেকে প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যেও আজকে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আজকের এই সভাতে উপস্থিত হয়েছেন। তার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এতক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন এই সভা মঞ্চে বক্তব্য শুনছেন, তার জন্য ধন্যবাদ জানাই। খালি শেষ করার আগে সভাপতি এসেছিলেন সভা মঞ্চে, আমি তো সামনের থেকে দেখিনি, কিন্তু আমি ভিডিও রেকর্ডিংটা দেখেছিলাম। মঞ্চের ডান দিকে কয়লা মাফিয়া, তো বাঁ দিকে জমি মাফিয়া। সেই মাফিয়াদের মঞ্চে দিয়ে তিনি সভা করে গেলেন আসানসোলে। আসানসোলের মানুষরা জানে যে কে কি করে। আসানসোলের মানুষরা জানে যে আসানসোলের মানুষের জন্য কারা কাজ করে। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় 100টা প্রকল্প চালাচ্ছেন, ওখান থেকে এক্সট্রা টাকা তোলা হচ্ছে। কোথায় যাচ্ছে সেগুলো? ছোটা দাদা, বড় দাদা, আমার দাদা, বুলেট দাদা, হ্যানা দাদা, সবার পকেটে যাচ্ছে ভাগ হয়ে। এখানে একটা নদী আছে, তার পাশে ছট হয়। এই যে আমাদের হ্যাঁ, এই নদী আপনার লাজপত হোটেলের উল্টো দিকে নদীটা ঘিরে কি অবস্থা হয়েছে দেখবেন তো। পরের বার ছট কীভাবে হবে জানা যাচ্ছে না, পুরো জমি ঘিরে ফেলেছে, জমি আমররা। কারা এরা? কার সঙ্গে থাকে এরা? সারা আসানসোলের মানুষ জানে মাফিয়া কারা আর সেই মাফিয়াগুলো কাদের সঙ্গে থাকে। তা দয়া করে বিলো দ্য বেল্ট কোমরের নিচে হিট করবেন না। কাঁচের ঘরে থেকে কাঁচের ইট মারবেন না। এখনও আমরা অনেক কিছু আছে, লেখা পরপর লেখা রয়েছে, কতগুলো বলবো। নারী পাচার, সিবিআই এসে রেড করছে রেলপাড়ে, আপনারা জানেন কিছুদিন আগে। নারী পাচার চক্র সব তো হচ্ছে। এই 15 বছর আপনি আছেন এখানে, কেন হচ্ছে এগুলো? ওনার শুভবুদ্ধির উদয় হবে। রাজনৈতিক কারবারি, রাজনীতিক যেভাবে স্বচ্ছভাবে রাজনীতি হোক না, লড়াই হোক না, এইরকমভাবে কেন হিট করছেন? কে মাফিয়া, কে কি? আপনি সবচেয়ে বড় মাফিয়া। আবার আমি বললাম, মূল বিষয় সেটা হচ্ছে যে গতকাল তৃণমূল আসানসোলে একটা সভা করেছে। এই সভাটা
আমরা জানতাম যে ওরা করবে। তার কারণ হচ্ছে যে আমরা যখন পশ্চিমবঙ্গ দিবসে জুন মাসে শুভেন্দুদার একটা প্রোগ্রাম করেছিলাম, র্যালি এবং সভা করেছিলাম, ঠিক সেই জায়গাতেই ওরা কাউন্টার একটা সভা করেছিল। আমরা আসানসোল দক্ষিণ বিধানসভাতে ত্রিবেণী মোড়ে শুভেন্দুদার একটা সভা করলাম, তারপরেই ওরা একটা কাউন্টার সভা ওই মাঠেই করেছিল। এবার আমাদের রাজ্য সভাপতি শ্রমিকদার যখন আমরা জনসভাটা করলাম, আমরা জানতাম যে তৃণমূল একটা কাউন্টার একটা সভা করবে। তার কারণ তৃণমূল এখন কনফিডেন্স হারিয়েছে। বিজেপি যেখানে যেখানে প্রোগ্রাম আমরা করছি সেটা কাউন্টার করার জন্য তৃণমূল বাধ্য হচ্ছে। যদি তাদের কনফিডেন্স থাকতো যে বিজেপি এখানে কোনো ফ্যাক্টর না, আমরা হেসে গেলে জিতব, তাহলে তৃণমূল আমাদের যে সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে, সভাগুলো হচ্ছে, সেগুলোকে ওরা ইগনোর করত। কিন্তু ভারতীয় জনতা পার্টি যে সমস্ত সভা বা প্রোগ্রাম আমরা এখানে করছি, সেই প্রোগ্রামের ইম্প্যাক্ট দেখে তৃণমূল কিন্তু বাধ্য হচ্ছে কাউন্টার একটা সভা করে নিজের কর্মীদেরকে উজ্জীবিত করতে, চাঙ্গা করতে। নাহলে কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে তৃণমূল। এই যে সভা, এই সভাতে আমি কালকে ভিডিওতে শুনছিলাম, বক্তব্য রাখছিলেন আমাদের মন্ত্রী মলয় ঘটক। ওনার বক্তব্য মানে পরিপ্রেক্ষিতে দু চার কথা আমাদের বলার দরকার আছে। ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমেটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা 69 GT Road near Reliance Jewels, Bhanga Pachil, Asansol 3. Phone number 8603249260 and 7908616425.